৬০-৬২ কোটি টাকা, ৬০ থেকে ৬২ কোটি টাকা বিশ্ব সাহিত্য কেন্দ্র তারা একের পর এক জমি ক্রয় করলো। তাদের আপনারা যদি এখন খোঁজ নেন দেখবেন তারা ২টা জমির মালিক, একটা বিল্ডিং এর মালিক। বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমে আমি যোগদান করি ২০১১ সাল থেকে। তারও আগে থেকে আমি প্রায় ৬-৭ বছরের লাইব্রেরির সদস্য ছিলাম। যোগদান করার পর আমি সহকারী পরিচালক হই ২০১৯ সালে। ১৯ সালে সহকারী পরিচালক হওয়ার পর আমি কিছু অসঙ্গতি দেখতে পাই। যেই মহান উদ্দেশ্য নিয়ে লাইব্রেরিতে যোগদান করি, সারা দেশব্যাপী পাঠকের সেবা করব, তা ব্যাহত হচ্ছিল। তার ফলে আমি যেটা দেখতে পেলাম অত্যন্ত দুঃখের সাথে, সেটা হলো সরকার যেখানে ২০১৯ সাল থেকে ২৪ সাল পর্যন্ত ৬ বছরে ১১০ কোটি টাকা দেওয়া হয় শুধু ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিচালনার জন্য, সেখানে ৫০ কোটি টাকাও পাঠকের বই কেনা, পাঠক সেবার জন্য, আমাদের বেতন দেওয়ার জন্য খরচ হয়নি। ৬০-৬২ কোটি টাকা, ৬০ থেকে ৬২ কোটি টাকা বিশ্ব সাহিত্য কেন্দ্র তারা একের পর এক জমি ক্রয় করলো। তাদের আপনারা যদি এখন খোঁজ নেন দেখবেন তারা ২টা জমির মালিক, একটা বিল্ডিং এর মালিক। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল ভবন ছাড়াও তারা ব্যাংকে এফডিআর করে রেখেছে প্রায় ৪৫ কোটি টাকা। তারপরে পাঠকের জামানত ৭ কোটি টাকা, পাঠকের থেকে যে সংগৃহীত চাঁদা, সেই চাঁদার পরিমাণও প্রায় ৩ কোটি টাকা। এইভাবে টাকাগুলো এফডিআর করে রেখে সেই টাকাগুলো দিয়ে সুদ খাওয়া হচ্ছে। অথচ গত ১.৫ বছর ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ রাখা হলো একটা মিথ্যা কথা বলে। সরকারের কাছে বলা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাছে ১ টাকাও নাই, অথচ আমাদের ডকুমেন্ট আপনারা দেখেন ৬২ কোটি টাকার উপরে শুধু ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্বুদ্ধ। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প, গত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অঢেল টাকা দেওয়া হয়েছে ডিআরএস প্রকল্প, পাঠাভ্যাস উন্নয়ন প্রকল্প নামে। সেখানেও দেখবেন আপনারা অঢেল সীমাহীন দুর্নীতি হয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগসাজশে এবং আমাদের শ্রদ্ধেয় আব্দুল্লাহ আবু সাইদ স্যার, তার যে ভাবমূর্তি, এটাকে ব্যবহার করে এর আড়ালে অন্ধকার চলছে। আপনারা এই জনগণের টাকার সঠিক হিসাবটা তাদের কাছে চান। সরকারের কাছে আহ্বান থাকবে, দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, আমরা চাই পাঠক ভালো বই পড়ুক, পাঠক সাংস্কৃতিক অঙ্গনে থাক, আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভালো চাই।